পাহাড় ঠিক যতটা সুন্দর ঠিক ততটাই কিন্তু বিপজ্জনক। তাই কোনো হাই অল্টিটিউডের জায়গায় গেলে একটু সাবধান। অবশেষে বাড়ি ফেরার পালা। মন কিছুটা ভারাক্রান্ত, যদিও প্রতিবার পাহাড় থেকে বাড়ি ফেরার সময় এই একই রকম বিষণ্ণতা আমায় গ্রাস করে। নিজের ইমোশনকে কন্ট্রোল করার শক্তি বা ইচ্ছা কোনোটাই হয়তো আমার মধ্যে নেই, কিন্তু সময় বয়ে চলে নিজের নিয়মে। তাই স্টপওয়াচ নামটা আমার কাছে যুক্তিহীন। এই তো সেদিন সকলে মিলে বেরিয়ে পড়েছিলাম পাহাড় দেখব বলে, প্রকৃতির মধ্যে হারিয়ে যাব বলে, গান বাজনা আড্ডায় নিজেদের কাটানো পুরো সময়টা লেজার টাইম বানাও বলে, ভিন্ন জায়গার ভিন্ন কালচার রপ্ত করব বলে। কিন্তু আজ তার সমাপ্তি ঘটছে। তাই সকলে উদাস মনে বিদায় জানালাম পাহাড়কে। আমাদের জন্য এবারের সফর শেষ হলেও আপনাদের জন্য কিন্তু রয়েছে নর্থ সিকিমের আমাদের অভিজ্ঞতা এই অন্তিম পর্বে। চলুন তবে শুরু করি আজকের গল্প নর্থ সিকিমের। দার্জিলিং থেকে বেরিয়ে আমরা প্রথম হল্ট নিলাম তিস্তা ভিউ পয়েন্টে। এখন আমরা নামলাম তিস্তা ভিউ পয়েন্টে। এখানে একটু চা পানে বিরতি। এরপর তিস্তার অপরূপ রূপ দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম সিকিমের পথে। চারিদিকে অপরূপ দৃশ্য ওই গাড়িতে বসে থাকার একঘেয়েমিটাকে দূর করে দিচ্ছিল পুরোপুরি। আর আর ওই দেখুন, আমরা সিকিমে প্রবেশ করতে চলেছি। এখন গ্যাংটকে, গন্তব্য গ্যাংটক ট্যাক্সি স্ট্যান্ড। তবে হ্যাঁ, বলে রাখি, গ্যাংটকে কিন্তু বাইরের গাড়ি অ্যালাউ করা হয় না। মানে সিকিমের বাইরের কোনো গাড়ি নিয়ে এলে তারা কিন্তু ট্যাক্সি স্ট্যান্ড পর্যন্তই আপনাদের নিয়ে আসবে। তারপর এখান থেকে ট্যাক্সি নিয়ে হোটেল যেতে হবে। নিজের প্রাইভেট গাড়ি আনলে সেটা অ্যালাউ করা হয়। এরপর ট্যাক্সি স্ট্যান্ড থেকে ট্যাক্সি নিয়ে মাথাপিছু 30 টাকা দিয়ে চললাম আমাদের হোটেলের দিকে। অবশেষে হোটেলে এসে পৌঁছালাম, হোটেল সানমাউন্ট। আমি হোটেলের ডিটেলস ডেসক্রিপশনে দিয়ে দেব। যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো গোছানো একটা হোটেল। এবার রুম ট্যুরটা সেরে নিই। রুমে ঢুকেই চোখে পড়বে একটা কাবার্ড, যেখানে আপনারা আপনাদের যাবতীয় বিলঙ্গিংস রাখতে পারবেন। তার পাশে একটা টিভি এবং পুরো রুমটাই কিন্তু কাঠের ফ্রেমিং করা রয়েছে। সামনে একটা চার্জিং পয়েন্ট, আর এদিকে একটা কুইন সাইজের বেড। আর একটু এগিয়ে গেলে ওয়াশরুম। ওয়াশরুমটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। রয়েছে ওয়েস্টার্ন কমোড, গিজার এবং একটা ওয়াশ বেসিন। হোটেলে চেকিং করে একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম এমজি মার্গ ঘুরতে। হোটেল থেকে ট্যাক্সি ভাড়া নিল 50 টাকা করে মাথা পিছু।
এরপর মেলের পাশের একটা রেস্টুরেন্ট থেকে মোমো ট্রাই করলাম, আর মোমোগুলো অসাধারণ ছিল। মেল ঘুরে এরপর হোটেলের রাস্তা ধরলাম। এরপর হোটেলে ফিরে ঝটপট ডিনারটা সেরে নিলাম। ডিনারে ছিল রুটি, ভাত, যদিও একদম লাস্টে ভিডিও করা, ডাল, মিক্স ভেজ, আর তার সাথে চিকেন। তারিখ 24শে ডিসেম্বর। আজকে এখন আমরা গ্যাংটকে আছি, আর কিছুক্ষণের মধ্যেই আমরা গ্যাংটক ছেড়ে দেবো। আমরা চলে যাব লাচুং। এরপর ব্রেকফাস্টের পালা। ব্রেকফাস্টে ছিল লুচি, আলুর তরকারি আর ব্রেড জ্যাম। ব্রেকফাস্ট সেরে হোটেল সানমাউন্টকে বিদায় জানিয়ে আমরা গাড়িতে চড়ে বসলাম। এবারে গন্তব্য নর্থ সিকিম। লাচুং যাওয়ার পথে প্রথম দাঁড়ালাম বাগচা ব্রিজে। এখন ঘড়িতে দুপুর 2টো। এখনও পর্যন্ত লাচুংয়ে আমরা পৌঁছাইনি, বাট লাচুং যাওয়ার পথেই একটা জায়গায় আমরা এসে দাঁড়িয়েছি। জায়গাটার নামটা আমি ঠিক জানি না, বাট এইখানে তিস্তার কি অপরূপ রূপ দেখুন। এরপর আমাদের যাত্রা শুরু হলো। চারিদিকের এই নৈসর্গিক দৃশ্য দেখতে দেখতে কখন যে আমরা লাচুং প্রবেশ করে গেছি তা ঠাহর করতে পারিনি। আর যাত্রাপথটা দেখছেন কতটা সুন্দর আর কতটা মায়াবী। তাহলে ভেবে দেখুন, যাত্রাপথ যদি এতটা সুন্দর হয় তাহলে গন্তব্য কতটা সুন্দর। যাকে আর কথা বাড়াবো না, আপনারা চোখ রাখুন রাস্তায়। এখন আমরা লাচুংয়ে মোরলেস 5 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, আর সেখানে আমরা এখন বারবিকিউ করছি এবং বারবিকিউ এনজয় করব, গান বাজনা হবে, দেখা যাক আর কি কি হয়। दिल न होगे बेचारा कदम न होगे आवारा 저의 말 아카네기 보이를 저의 জানো গান মা শেষ হয়
হব ভাবো তোমার বুকু Really nice. মায়াবিনী। গুড মর্নিং ফ্রম লাচুং। এটা আমাদের লাচুংয়ের হোটেল, হোটেল রেড পান্ডা। কালকে আমরা এখানে এসে চেকিং করেছি এবং রাতের বেলায় বুঝতে পারিনি যে আমাদের হোটেলের চারপাশটা এতটা সুন্দর। এখন আমরা লাচুংয়ে আছি। লাচুং থেকে এখনো পর্যন্ত বেরোতে পারিনি। আজকে আমাদের ইয়ানথাম আর 0 পয়েন্ট যাওয়ার কথা, বাট সামহাও আমাদের গাড়িটা খারাপ হয়ে গেছে। তো এখন সেটা ঠিক হচ্ছে, জানি না কতক্ষণ লাগবে, বাট ব্যাড লাক। এই আমাদের গাড়ি এসে পৌঁছালো অ্যাট লাস্ট। আমরা এখন বেরোবো ইয়ুমথাম আর 0 পয়েন্টের উদ্দেশ্যে। প্রকৃতির কি অসাধারণ সৃষ্টি! যত দেখছি ততই মুগ্ধ হচ্ছি। আমার কাছে স্বর্গের ডেফিনেশনটা হয়তো এটাই। আর এই চারিদিকের অসাধারণ ল্যান্ডস্কেপে মজেছে মন, তাই চোখের পলক ফেলতেও বারবার তীব্র আপত্তি জানিয়ে বসছে। এখন আমরা ইয়ুমথামে, প্রচুর রোদ এবং চারপাশটা যা লাগছে কি বলবো। এই হলো ইয়ুমথাম ভ্যালি। কি অসাধারণ ল্যান্ডস্কেপটা দেখুন একবার। চারিদিকে পাহাড় আর মাঝখানে ভ্যালি, আর ওই দূরে একটা স্ট্রিম। দেখছেন তো নর্থ সিকিমের এই অসাধারণ ল্যান্ডস্কেপ। আর ভার্চুয়ালি নর্থ সিকিমকে দেখতে কেমন লাগছে তা কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। ভর পড়ল এক্সিলেটরের চাপ, আর গাড়ি চলল 0 পয়েন্টের উদ্দেশ্যে। এবং ওখানে গিয়ে কি কি দেখলাম সেগুলো সব আপনাদের সাথে শেয়ার করব। আপনারা প্লিজ একটু ধৈর্য ধরুন, ততক্ষণ না হয় আপনারা এই সুন্দর যাত্রাপথটাকে এনজয় করুন ভার্চুয়ালি। এখন আমরা আছি 0 পয়েন্টে, অ্যারাউন্ড 16,000 ফিট ওপরে। এবং চারিদিকটা দেখুন, পাহাড়টা পুরো বরফে ঢেকে গেছে, সাদা পাহাড়। এবং রোদের আলোটা যখন এই পাহাড়ের উপর পড়ছে তখন কি সাংঘাতিক সুন্দর একটা দৃশ্য তৈরি করছে না? অসাধারণ। একটু দমের প্রবলেম হচ্ছে বই কি, বাট এই দৃশ্য দেখে সত্যি আমি আপ্লুত। প্রচুর টুরিস্ট, দুপাশে গাড়ির জ্যাম লেগে গেছে।
আমরা এগোচ্ছি, জানি না কতদূর যেতে পারবো। আমার প্রবলেম হচ্ছে, দেখা যাক কতদূর যেতে পারি। আমরা রাস্তা থেকে আস্তে আস্তে যাচ্ছি ওই পাহাড়টার কাছে। রাস্তা কিন্তু খুব খারাপ, তার কারণ হচ্ছে এখানে আইস জমে রয়েছে, স্লিপ হচ্ছে এবং এই পাথরগুলো পড়ে রয়েছে। এগুলোর সাহায্যে আস্তে আস্তে আমাদের যেতে হবে ওই পাহাড়ের কাছে। হাঁটা একটুখানি এদিক থেকে ওদিক হলেই কিন্তু আছাড় খেতে হবে, সেটা এখানে এসে অতটা সুখকর হবে না। কত মানুষ এসেছে, এনজয় করছে। পৌঁছে গেছি, পৌঁছে গেছি। পৌঁছে তো গেলাম, কিন্তু তারপর আমাদের অবস্থা খুব একটা সুখকর ছিল না। দমে প্রচন্ড কষ্ট হচ্ছিল এবং হাই অল্টিটিউডের কারণে সেন্সলেস মতো হয়ে গেছিলাম। তাই আর বেশি ভিডিও ধারণ করা হয়নি। আপনাদের কাছে অনুরোধ, যারা আপনারা 0 পয়েন্ট বা এরকম হাই অল্টিটিউডে যাবেন, সঙ্গে অক্সিজেন ক্যান ক্যারি করবেন এবং ওখানে গিয়ে এক্সাইটমেন্টে বেশি লাফালাফি করবেন না। পরের দিন ভোর 6টায় গাড়ি এসে উপস্থিত। আমরা আজ গ্যাংটক ফিরছি। এখন 8:30। আমরা লাচুং থেকে রওনা দিয়েছি অ্যারাউন্ড 6 AM ইন দ্য মর্নিং। তো এখন আমাদের ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছি আমরা এখানে। অবশেষে দেখা দিল স্লিপিং বুদ্ধা, অর্থাৎ দ্য ওয়ার্ল্ডস 3rd হাইয়েস্ট মাউন্টেন কাঞ্চনজঙ্ঘা। এইমাত্র গ্যাংটক এসে পৌঁছালাম এবং এখন আমরা আমাদের হোমস্টের সামনে। আজকে আমাদের আস্থানা ডেন হোমস্টে। লাচুং থেকে ফিরে গ্যাংটকে আমরা সেদিন এইখানেই রাত্রিবাস করেছিলাম এবং তার পরের দিন আমাদের বাস ছিল এনজিপি থেকে। আজ আমরা ফিরে যাব এনজিপি। মানতে কষ্ট হলো, এটাই সত্যি যে আমাদের 7 রাত 8 দিনের সফর এখানেই শেষ হচ্ছে। কাল থেকে আবার দৈনন্দিন জীবনের ব্যস্ততা। এই কটা দিনের টেনশন ফ্রি, স্ট্রেস ফ্রি আমিটাকে রেখে গেলাম পাহাড়ে। আর প্রচুর স্মৃতি নিয়ে আমরা ফিরে যাব কলকাতা। আর অবশ্যই একটা জিনিস সাথে নেব, সেটা হলো আশা, আবার ফেরার আশা। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের এই সম্পূর্ণ ট্রিপটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন প্লিজ। আর কোনো ফিডব্যাক থাকলে সেটাও জানাবেন, যাতে ভবিষ্যতে আরো ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। আজ তবে আসি, আবার ফিরবো নতুন কোনো ভিডিও বা ভ্রমণ অভিজ্ঞতা নিয়ে। কি আমার এই ভ্রমণ অভিজ্ঞতার ভার্চুয়াল সঙ্গী হবেন তো? উত্তরটা তোলা থাকলো। তাহলে আসি, ভালো থাকবেন সকলে।